আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা নকশা, একটা আমল, একটা তরিকা, যেটার মাধ্যমে আপনার যাদের বন্ধ্যাত্ব সমস্যা আছে, এমনকি ডাক্তারি চিকিৎসা করার পরেও সেই সমস্যার সমাধান হয়নি, কিংবা ডাক্তারি চিকিৎসাতে রিপোর্টে সব কিছুর মাধ্যমে যখন সব নর্মাল আছে আপনি হতাশা হয়ে গেছেন, সর্বশেষ হিসাবে এই আমলটা করতে পারেন। এটা খুবই আজমুদা এবং কি একেবারে মুজাররাব বলা হয়েছে, যেটা কখনো বিফলে যায়নি। তবে নিয়ম মাফিক করতে হবে। ইনশাআল্লাহ আপনারা যদি নিয়ম হিসাবে করতে পারেন তাহলে আপনারা ফলাফল নিশ্চিত পাবেন, এতটুকু ভরসা আপনাদেরকে আমি দিতে পারি। তো চলুন কথা বেশি বাড়াবো না, ভিডিওটা মূল অংশ শুরু করা যাক। প্রথমেই বলে দিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা বাড়াবো না, আগে নকশাটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি দাঁড়ান, হ্যাঁ আশা করি আবার দেখতে পাচ্ছেন ক্লিয়ার একেবারে। এই নকশার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই, ঠিক আছে। এই নকশাতে আপনি সুন্দরভাবে কপি করে রাখুন, প্রয়োজনে স্ক্রিনশট করে নিন, পরে আপনারা লিখে নেবেন। আচ্ছা, এই নকশার যে কাজটা উল্লেখ করা হয়েছে সেই কাজটা এখানে কিতাবে কি বলা হয়েছে, আর আমি আপনাদের সেটার বিশ্লেষণ আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। এই যে নকশার ইয়েতে লেখা হয়েছে, ये अमल इस्तेकरार हमल के लिए निहायत मुजर्रब है। এখানে কি বলা হয়েছে, এই আমল, হামল হচ্ছে গর্ভবতী হওয়ার জন্য একেবারে মুজাররব কামিয়াবি এবং কি আপনার সফলতাপূর্ণ একটা নকশা। তারপরে কি লিখেছে, ये नक्श लिख कर बेहतर है कि चांदी के पत्ते पर खुदाई करके औरत की नफ के नीचे बांधे और इसी की रोज़ाना धोकर पीती रहे, साहिब साहिब औलाद हो। আচ্ছা, এখানে আপনাদের মাঝে বিস্তারিত বাংলায় একটু উচ্চারণ করে দেই। অনেকে হিন্দি বুঝে, অনেকে আবার বুঝে না। তো মূলত এই ভাষাটা হচ্ছে উর্দু ভাষা। হিন্দিতে লেখা রয়েছে কিন্তু এটা উর্দু ভাষা। হিন্দি আর উর্দুর মধ্যে অনেকটা একটু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। নকশাটা আরেকবার দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে নকশাটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না বা হবেও না। এবার শুনুন, আমি কয়েকটা নিয়ম বলছি, 3টা নিয়ম বলবো, মূলত চেষ্টা করব 3টা না 2টাই বলবো। নিয়মটা কি, প্রথমত নকশাটার আমেল হতে হবে। আমেল হওয়ার বেশ কিছু নিয়ম আছে, যেটা সহজ নিয়ম সেটা বলে ফেলি। মূলত সাদা কাগজের উপর লাল কলমের কালি দিয়ে নকশাটা আপনারা 51 বার করে 51টা করে নকশা মোট 7 দিন লিখবেন। 51টা করে 7 দিন লিখবেন। প্রথম দিন লিখলেন 51টা, লিখে আটার গুলির মধ্যে ওটা মাখালেন, মাখিয়ে পুকুরের মধ্যে ফেলে দিলেন। এইভাবে প্রতিদিন করবেন। আসরের নামাজের সময় বা আসরের নামাজের পরে করবেন, মাগরিবের আগে। এটা শুরু করবেন হচ্ছে আপনার বৃহস্পতিবার কিংবা শুক্রবার, এই 2টা দিনের মধ্যে একদিন, বৃহস্পতিবার কিংবা শুক্রবারের দিন থেকে শুরু করবেন, সবচাইতে উত্তম হয়।
লিখে আপনি কাজ করবেন। এটা করলে এই নকশার আমেল হয়ে যাবেন আপনি। এরপরে এটার কাজটা কি, এটা আপনার লিখতে হবে চাঁদির মানে রূপার পাতের উপর একটা এই যে মনে করেন এটা রূপার পাত, এই রূপার পাত এরকম একটা নেবেন, একটা মানে নকশাটা লেখার মতো মাপের। এবার রূপার পাত নিয়ে সে রূপার পাতের উপর আপনি খোদাই করবেন। খোদাই করার জন্য অনেক রকমের সিস্টেম আছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করতে চাই না, তবে একটা জিনিস এই যে দেখাই, এই দেখছেন এটা একটা কলমের মতো, এটা কিন্তু ইলেকট্রিক, এটা দিয়ে কিন্তু খোদাই করে লেখা যায়। কথা বুঝতে পারলেন? এখন অনেকেই বলতে পারে যে এটা তো আমরা কোথায় পাবো, আমাদের এখানে তো নাই আর কিছু। তো খোদাই করার জন্য আপনি বেসিক অনেক জিনিস পেয়ে যাবেন, সেটা আপনি নিজের হিসাব মতন নিয়ে নেবেন। ঠিক আছে? খোদাই করলে ঠিক কীরকম দেখায়, এই যে দেখেন, এই যে খোদাই করলে ঠিক এরকম লেখা উঠবে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে কথা, আপনাদেরকে আর ডিটেলসে কত বোঝাবো, চেষ্টা করলাম। এবার আপনি এটা লেখা হয়ে গেল, কিন্তু লেখার আগে একটা কাম আছে। সেই কামটা কি, প্রথমত আপনাকে দরুদ ইব্রাহিম 11 বার পড়তে হবে, তারপর এটা আপনাকে লিখতে হবে। ঠিক আসরের নামাজের সময় লিখবেন, এবং লেখার পরে, লেখার আগে ও পরে 11 বার করে দরুদ শরীফ পড়ে নেবেন। এবার সবার শেষে যে কামটা আপনার কি কাজ করতে হবে, এই এই নকশাটার বা এই যন্ত্রটার উপর ফাতিহা করতে হবে কোনো পীর মুর্শিদের নামে। ফাতিহা করে যেই ফাতিহাগুলো করবেন সেগুলো আপনারা বাচ্চাদের মধ্যে বা মানুষের মধ্যে বিতরণ করে দিবেন। দেওয়ার পরে নকশাটা সেই মুড়িয়ে তাবিজ আকারে বানিয়ে ওই মহিলার নাভির নিচে যাতে পড়ে এরকমভাবে আপনারা দিয়ে দিবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা ওই নকশার পানিতে চুবিয়ে ওই পানি কিন্তু পান করবে, এটাই কাজ। আর নিচে কিন্তু লিখতে হয় ফালানা বিন ফালানি, মানে মায়ের নাম সহ লিখতে হয়, কিংবা সরাসরি আপনি ফলান মানে ফালানি হামাল হো, এই কথাটা কিন্তু লিখবেন। এটাই কিন্তু আপনার একটা বাড়তি কাজ, মানে মহিলার নাম আর তারপর লিখবেন হামাল হো, এই কথাটা লিখে বাস আপনার এটা লেখার পর আপনার কাজ হচ্ছে পড়তে দেওয়ার পরে মানে সে ধারণ করবে এবং সে পানিটা পান করবে। টানা 41 দিন এই পানি খেলে আল্লাহর রহমতে, মানে 45 দিন পর্যন্ত খাওয়ার নিয়ম, তবে 41 থেকে 45 দিনের মধ্যে আশা করা যায় সে চলে আসবে। এভাবে 3 চাঁদ পর্যন্ত ট্রাই করতে পারে, 100% হবে ইনশাল্লাহ। তবে যদি শরীরে কোনো ঘাটতি থাকে আর কিছু, ওটা কিন্তু ডাক্তারি টেস্ট করিয়ে নেওয়ার চেষ্টা করবে। কথা বোঝা গেল? পাশাপাশি এটা প্রয়োগ করবে, ইনশাল্লাহ রেজাল্ট 100% হবে। তো যাই হোক, কথা আমি বেশি বলবো না। আপনাদের বিশেষ প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নচেত প্রয়োজন নাই। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ভিডিওতে।